হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমি এনেছি আপনাদের জন্য অ্যাডভেঞ্চার বাইক ডিউক 390 স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট অথবা ভি ভেরিয়েন্টও বলতে পারো। তো এটা মেন কম্পিট করে বিএমডাব্লিউ যে G310 যে অ্যাডভেঞ্চার বাইকটা। তো ওটার সাথে এটার মেন কম্পিটিটর হয়। আর মার্কেটে আরও নানান বাইক আছে, তো একটাই বললাম ওটার সাথে মেন এটা কম্পিট করে। তো এখানে আমাদের কি ফিচার্স, সাথে এটা কি প্রাইস থাকবে, আর এটার মধ্যে কি ইঞ্জিন স্পেসিফিকেশন দেওয়া হচ্ছে, ওটা সম্পর্কে তোমাদের সাথে ডিটেলসে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সামনের প্রোফাইলস থেকে দেখতে পাচ্ছ এখানে ডিউক 390-র ওপরেই তৈরি এই অ্যাডভেঞ্চার। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সামনের লুকসটা অনেকটা বড় ডিউক 390 থেকে, আর চওড়াটাও অনেক বড় দেখতে, সামনের থেকে অনেকটা মাস্কুলার আর বোল্ড ডিজাইনের সাথে দেখতে পাবে। সামনে তোমরা ট্রান্সপারেন্ট একটা ভাইজার, সাথে তোমরা এখানে ডিউক 390-র মতোই অনেকটা হেডলাইটটা দেখতে পারবে। আর এটা ডিএলএর কাজ করে, আর সাথে তোমরা যখন বাইকটাকে স্টার্ট করবে তখনই তোমাদের মেন হেডলাইটটা অন হবে। আর এটা হাই বিম লো বিম ফুললি এলইডি সেটআপের সাথে দেখতে পারবে। আর এখানে নাম্বার প্লেট ফিট করতে পারবে। আর সামনের লুকসটা দেখতে অনেকটাই সুন্দর, তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানাও। আর সামনে যে মাডগার্ডটা ইউজ করা হয়েছে, তো এটা পলিকার্বনেট বিল্ডের সাথে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে দেওয়া হয়েছে। সাইড প্যানেলে তোমরা গ্রাফিক্সও পেয়ে যাবে। তো এখানে সামনে যে সাসপেনশনটা অফার করেছে কোম্পানি, এখানে ডাব্লিউপি অ্যাপেক্সের তরফ থেকে 43 ডায়ামিটারের ওপেন কার্টেজ ইউএসডি ফোক সাসপেনশন অফার করেছে। আর অ্যালোবিসটা দেখতে পাচ্ছ কতটা বড় অ্যালোবিস, আর অ্যালোবিসের প্যাটার্নটা অনেকটা সুন্দর। আর এখানে যে কোম্পানি টায়ারটা অফার করেছে, এখানে টায়ার সেকশনটা একবার দেখি। তো এখানে 100/90 আর 19 ইঞ্চের টায়ার ইউজ করেছে এমআরএফ এ টিউবলেস টায়ার। আর টায়ারের গ্রিপটা দেখতে পাচ্ছ অন্যান্য বাইকের থেকে আলাদা, কারণ এটা বানানোই হয়েছে অ্যাডভেঞ্চারের জন্য। অথবা তোমরা যদি হাইওয়ে রাইড করো ক্রুজ করে, তাহলে এটাকে আরামসে চালাতে পারবে, সিটিতে একটু অসুবিধা হতে পারে। আর এখানে যেই ডিস্ক ব্রেকটা অফার করেছে, এখানে 320 এর একটা ডিস্ক ব্রেক, সাথে এখানে ডুয়াল চ্যানেল এবিএস, আর সাথে এখানে কর্নারিং এবিএসও ইউজ করা হয়েছে। আর এবিএসটা তোমরা সামনে পেছনে দেখতে পাবে, আর দুই দিক, আর এখানে ভাইব্রেক ক্যালিপারের সাথে। আর রিফ্লেক্টরটা তোমরা দুই দিকেই পাবে সেফটির দিক থেকে। আর এটার যদি আমি বিল্ড কোয়ালিটির কথা বলি, তো বিল্ড কোয়ালিটির কথা নিয়ে কোনো কথা হবে না। এটা বিল্ড কোয়ালিটিটা অনেকটাই ভালো অন্যান্য বাইকের থেকে। আর এখানে কোম্পানি ফিটেড সাইড প্যানেল গার্ড অথবা ইঞ্জিন ক্র্যাশ গার্ডও বলতে পারো। আর এই বাইকে যে গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা দেওয়া হয়েছে, এখানে 200 এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। আর এই বাইকটা স্প্লিট ট্রেলিস ফ্রেমের উপর তৈরি, যার কারণে এটার বিল্ড কোয়ালিটি আরও বেটার। আর এখানে সাস্টেনের সাথে সাস্টেন ইঞ্জিন কাট অফ সেন্সার, যদি সাস্টেন পড়ে থাকে একটা স্টার্ট নেবে না। আর এখানে যে কোম্পানি অফার করে, এখানে আগের জেনারেশনের যে কোম্পানি, এখানে কোনো আপডেট করা হয় না। ইঞ্জিনের মধ্যে এখানে 373.27 সিসির একটা সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ DSC-FI ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে তোমরা ম্যাক্সিমাম পাওয়ার 43.5 PS 9000 RPM আর 37 Nm টর্ক 7000 RPM এ বের করতে পারবে। আর এই বাইকে যে সাইড প্যানেলটা দেখতে পাচ্ছ অনেকটাই সুন্দর। আর এখানে কোম্পানি ফিটেড নাকেল কাভার দেওয়া হয়েছে, তোমাদের আফটার মার্কেট ইউজ করতে হবে না। সাথে এখানে কেটিএমের ব্র্যান্ডিং, সাথে এখানে গ্রাফিক্সের কাজ করা হয়েছে, যার মাধ্যমে তোমাদের লুকসটা অনেকটাই সুন্দর লাগে। সাথে এখানে অ্যাডভেঞ্চার 390-র ব্যাজিং, আর এটার ফ্রেমটা অরেঞ্জ কালারের সাথে। এখানে কোম্পানি 6 স্পিড গিয়ারবক্স অফার করেছে। আর সাইড ফ্রন্ট আর প্লিয়ন ফুটপ্যাক তোমরা অ্যাডজাস্ট করতে পারবে। আর এখানে দেখতে পাচ্ছ সাইড প্রোফাইলটা। যদি আমি সিটের কমফর্টের কথা বলি, তো এখানে কমফর্টটা অনেকটাই মিডিয়ামে পেয়ে যাবে, না সফট না হার্ড। তো তোমাদের কোনো প্রবলেম হবে না সিটি অথবা লং রাইডের জন্য। আর এখানে স্প্লিট সিট দেওয়া হয়েছে। আর এখানে পেছন দিকে তোমরা স্প্লিট গ্র্যাপরেল দেখতে পারবে, গ্র্যাপলের ডিজাইনটা ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে। সাথে এখানে দেখতে পাচ্ছ অ্যাডভেঞ্চার 390-র ব্যাজিং। এখানে তোমরা দুটো কালার পাবে, একটা হোয়াইট, আর সামনে দেখতে পাচ্ছ একটা, ওটা 390X, ওটা ব্ল্যাক কালার। সেম তোমরা দুটো কালারই দেখতে পারবে। আর এখানে তোমরা যেই চেনটা দেখতে পাচ্ছ, ওটা হাফ চেন কাভারের সাথে। তাই তোমাদের যদি তোমরা অফরোড করো, তাহলে এখানে অনেক নোংরা হবে, তো তোমাদের
400 অথবা 500 কিলোমিটার পর চেন লিক করতে হবে বেটার ইঞ্জিন পারফরমেন্সের জন্য। আর কোম্পানি ফিটেড লেডিসদের জন্য সাইড গার্ড দেওয়া হয়েছে যাতে চাকার সারি টারি আটকে না যায়। আর পিছন দিকে লুকটা আমি একবার দেখিয়ে দিই। তো পিছন দিকে তোমরা স্মোক ডিজাইনের সাথে টেল লাইট এলইডি, আর এটা রিফ্লেক্টটাও তোমরা এলইডিতে পাবে। আর এখানে তোমরা রিফ্লেক্টর দেওয়া হয়েছে আর নাম্বার প্লেটের জন্য এই জায়গায় লাইটটা। আর এখানে নাম্বার প্লেটের লাইটটা টেল লাইটের মতো ইন্ডিকেট করা হয়েছে, যেটা দেখতে অনেকটা সুন্দর লাগে। আর সাইড প্রোফাইলটাও আমি একবার দেখিয়ে দিই। তো সাইড প্রোফাইলটা ওভারঅল লুকসটা তোমরা এরকম দেখতে পাই যে এখানে অ্যাটেনশন টু ডিটেলস অনেকটা সুন্দর। সাথে দেখতে পাচ্ছ এখানে অ্যাডভেঞ্চারের ব্যাজিং, সাথে টেক্সচার ডিজাইন করা আছে। আর সাথে তোমরা এখানেও অ্যাডভেঞ্চারের ব্যাজিং আর কোম্পানি ফুটের লেগ গার্ড পাচ্ছ। সাথে ইঞ্জিনের উপরে তোমরা রেসিং কেটিএম এর ব্যাজিং। আর এটা সাইলেন্সারটা অন্যান্য কেটিএম এর সাইলেন্সার থেকে আলাদা। এখানে ডুয়াল টোন কালার ইউজ করা হয়েছে সিলভারের সাথে ম্যাট ব্ল্যাকের ফিনিশের সাথে। আর একবার আমার সামনের দিকে সুইচ কোয়ালিটিটাও দেখে নিই। তো এখানে মিরাজটা তোমরা এরকম দেখতে পারবে ম্যাট ব্ল্যাক ফিনিশের সাথে। আর এখানে একটা মাস্কুলার আর স্পোর্টি ডিজাইনের সাথে একটা ট্যাঙ্ক দেখতে পাচ্ছ। এই ট্যাঙ্কটা 14.5 লিটারের ট্যাঙ্ক। যদি তোমরা ফুল ট্যাঙ্ক ভরাও তো মিনিমাম 400 থেকে 450 কিলোমিটার একটা ট্যাঙ্ক দিয়ে রেঞ্জ বের করে দিবে। আর তোমাদের রাইডিং স্টাইলের উপরেও নির্ভর করে তোমরা কতটা বের করতে পারো একটা ট্যাঙ্ক দিয়ে। সাথে তোমরা দেখতে পাচ্ছ E20 ব্যাজিং। তো এটা বিএসসি ফেজ 2 আপডেটের সাথে। তো তোমরা এখানে ফ্লেক্স ফিউল অথবা নর্মাল ফিউল ভরেও বাইকটাকে চালাতে পারো। সুইচ কোয়ালিটিতে আমরা একবার বলি। তো এখানে পাসিং সুইচটা দেখতে পাচ্ছ, এখানে ইন্টিগ্রেট করা আছে হাই বিম। তো এখানে আমি একবার অন করি। তো এখানে 5 ইঞ্চের একটা কালার টিএফটি ডিসপ্লে দেখতে পারবে, অনেকটাই সুন্দর। আগে যেমন ডিউক 390-তে দেওয়া ছিল ওই স্পিডোমিটারটাই তোমরা এখানে দেখতে পারবে। সাথে এখানে তো আমি বলেই দিলাম কর্নারিং এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, তারপরে এবিএস এর সাইন, ইঞ্জিন মাল ফাংশন, লো ইঞ্জিন অয়েল, আর এখানে ওয়ার্নিং শো করবে। সাথে আমি একবার সুইচ কোয়ালিটি তারপরে মিটারের ফাংশনটা দেখাই। তো এখানে এটার সাহায্যে তোমরা এই মিটারটাকে অপারেট করতে পারবে। সাইড টার্ন ইন্ডিকেটার আর এমন একটা লাউড হর্ন পেয়ে যাবে। সাথে এখানে কিল সুইচ আর সেলফ স্টার্টের দেওয়া হয়েছে। এখানে কোনো জায়গায় হ্যাজার্টের ফাংশন দেওয়া নেই, তোমাদের হ্যাজার্ট আফটার মার্কেটে লাগাতে হবে। সাথে তোমরা যে লিভার্সগুলো দেখতে পাচ্ছ এখানে স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ ইউজ করা হয়েছে, যেটার মাধ্যমে তোমরা অনেকটা লাইট ক্লাচ পাচ্ছ। সাথে লিভার্সগুলো তোমরা অ্যাডজাস্ট করতে পারো, শুধু ক্লাচ নয় তোমরা ব্রেকটাকেও অ্যাডজাস্ট করতে পারো। তো পেছন দিকে সাসপেনশনটার কথা বলাই হয়নি। তো পেছন দিকে তোমরা পিছন দিকে টায়ারের কথা বলেন, তো আমরা একবার পিছনটা দেখে নিই। তো এখানে তোমরা WP এপেক্সের তরফে 10 স্টেপ পিলট অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন দেখতে পাবে। সাসপেনশনটা হোয়াইট কালারের সাথে। আর এখানে যেই অনেক দেখতে পাচ্ছ কত মোটা চওড়া টায়ারের সাথে, যেহেতু এটা অ্যাডভেঞ্চার সেগমেন্টে যায় বাইক, তাই গ্রিপটা তোমাদের এরকমই লাগবে। তো সাথে MRF এর একটা বেস্ট কোয়ালিটির টিউবলেস টায়ার 130/80 আর 17 ইঞ্চি একটা টায়ার পাবে। সামনের হুইলসটা একটু বেশি বড় পেছনের থেকে। আর এখানে 230 এর একটা ডিস্ক ব্রেক, সাথে ডুয়াল চ্যানেল ABS এর রিং। আর অ্যালোবিসের প্যাটার্নটা তোমরা এরকম দেখতে পাবে, সামনের ডিজাইনের মতোই সেম। তো আমি একবার মিটার কনসোলটাও দেখে নিই। তো মিটার কনসোলটা দেখতে পাচ্ছ এখানে নিউট্রালের সাইন। তো এটার সাহায্যে তোমরা এটাকে অপারেট করতে পারবে। তো এখানে সাইড স্ট্যান্ড ফেলানো আছে, তাই এখানে সাইড স্ট্যান্ডের ইন্ডিকেটার। সাথে তোমরা ট্রিপের টাইম, ডেট, ব্যাটারি ভোল্টেজ শো করছে, লো ফিউল, কুলেন্ট টেম্পারেচার। আর রাইট এখানে এখানে দুটো রাইট মোড পাবে, একটা অফ রোড আর একটা স্ট্রিট। তো এখানে ABS রোড মোডে করা আছে। আর MTC মানে মোটর সাইকেল ট্র্যাকশন কন্ট্রোল, এটা অন করা আছে। তোমরা সেটিং থেকে আমি যখন দেখাবো তখন ওখান থেকে অফ করতে পারো। এখানে গিয়ার পজিশন ইন্ডিকেটার, ডিজিটাল স্পিড, আর এগারোটা ডিজিটাল ওডো অথবা ডিজিটাল ট্যাকোমিটার, ডিজিটাল RPM মিটারও বলতে পারো। তো তো উপরের দিকে তোমরা KTM মাই রাইড, তো এই অ্যাপটা কানেক্ট করে তোমরা এই মিটারটাকে অপারেট করতে পারবে। তো এখানে অডিও, ন্যাভিগেশন আর প্যাডিংয়ের বাটন, এটার সাহায্যে তোমরা এটাকে কানেক্ট করতে পারবে। তো এখানে টিপস, ডেটটাকে সিলেক্ট করতে পারবে, রাইড মোড। তো এখানে বলেই দিলাম দুটো রাইড মোড, স্ট্রিট আর অফ রোড। আর এখানে মোটর সাইকেলে তোমরা MTC মানে ট্র্যাকশন কন্ট্রোল অথবা ABSটাকে অন করতে পারবো। আর একটা কথা বলাই হয়নি, এই বাইকে তোমরা কুইক শিফটারও পারছো।
বিনা ক্লাচ ছাড়াই তোমরা গিয়ারটাকে চেঞ্জ করতে পারবে। আর এখানে সেটিংসে গিয়ে দেখি, তো সেটিংসে ফেভারিট, কুইক সিলেক্টর টু, ব্লুটুথ, ডিসপ্লে থিমটা হলো মনে করো তোমরা অটোমেটিক অ্যাডজাস্ট করবে দিনের বেলায় কেমন থাকবে আর রাতের বেলায়। আর এখানে তোমরা ডিসপ্লে থিমটা দেখতে পাচ্ছ, অটোমেটিক নাইট অথবা অটোমেটিক দিনের বেলায় সাদা থাকবে আর রাতের বেলায় তোমরা হয়তো এটা ডিসপ্লেটা কালো হতে পারে অথবা ব্রাইটনেসটা কম হতে পারে। তো এখানে শিফট লাইট, যখন হাই আরপিএম থাকবে তখন এখানে শিফট লাইট দেখাবে, সাথে এখানে ক্লক, ডেট আর ইউনিটস, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে, সার্ভিস ডিউ ইন্ডিকেটার। আর এক্সট্রা ফাংশানে তোমরা এমটিসি ওই ট্র্যাকশন কন্ট্রোল অর্থাৎ সিএবিএস এটাকেও অফ করতে পারো। তো এটাই ছিল এই বাইকের মধ্যে ফুললি ফিচার্স রিচ একটা স্পিডোমিটার দেখতে পাচ্ছ। আর এটার যদি প্রাইসটার কথা বলি, তো এটার প্রাইস যেহেতু এটা স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট, তো এটার প্রাইস পড়বে 3,42,000। আর যদি মোটা কোচবিহার অনরোড প্রাইসের কথা বলি, তো মিনিমাম তোমাদের অনরোড প্রাইস পড়বে 4,08,000। তো তোমরা যদি কেটিএম এর যে কোনো বাইক নিতে চাও তাহলে এই শোরুমে কন্ট্যাক্ট করতে পারো। আর শোরুম ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দিও, তোমরা এখানে অবশ্যই চেক আউট করো। আর যদি ভালো লাগে অথবা এমনি বাইক দেখতে আসো তো অবশ্যই চেক আউট করতে পারো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।